মানে বাংলাদেশে কিছু প্রবাসীর অপরাধীর সংখ্যা বাড়তেছে। এই তো অল্প কিছুদিন আগে মালয়েশিয়ার কুয়ালালামপুরের ব্যস্ততম একটা এলাকা থেকে ঢাকায় একটা পুলা অনেক দিন যাবত একটা মহিলাকে ফলো করতেছে। তার গলায় চেন আছে, সে ফলো করতে করতে একদম ব্যস্ততম একটা এলাকা থেকে কি করছে, গলার চেনটা টান দিয়ে ছিঁড়িয়ে নিয়ে দৌড় দিছে। সেইখানে কিছু বাংলাদেশি ছিল, পাকিস্তানি ছিল, ইন্ডিয়ান ছিল, কিছু স্থানীয় লোকজন ছিল। তাকে ধইরা এমন উত্তম মাধ্যম দিছে, দেওয়ার পরে পুলিশ দিয়ে তাকে ধরিয়ে দিছে। এতে 2 দিন আগের একটা ঘটনা বলি। মসজিদ ইন্ডিয়া সবাই চিনবেন আর কি, মালয়েশিয়াতে যারা থাকেন গয়নাগাটি কিনতে গেলে মসজিদ ইন্ডিয়ায় অনেকেই যান। এই যে হানিপার অপোজিট সাইড থেকে এক বাংলাদেশি প্রবাসী, সে একটা স্বর্ণের দোকানে ঢুকছে। ঢোকার পরে আর এক বাংলাদেশি প্রবাসী সেই স্বর্ণের দোকানে কাজ করে, তাকে বলছে ভাই একটা চেন দেখান, রূপার চেন। সে চেনটা দেখাইছে, দেখানোর পরে তার চেনটা মানে রূপার চেনটা তার গলায় পড়ছে। গলায় পড়ার পরে ওই ভাইয়ের কাছে বলছে ভাই আমার তো ছোট আয়নায় হচ্ছে না, আমার বড় আয়না একটা সামনে এনে দেন, আমি দেখবো আমার কেবা লাগে। ওই যে প্রবাসী ভাইটা স্বর্ণের দোকানে কাজ করে, সে বলছে ভাই ওই পাশে যান, ওইখানে বড় আয়না আছে, ওইখানে দেখতে পারবেন। কিন্তু ওই যে কাজ করে স্বর্ণের দোকানে যে ভাইটা, তার সন্দেহ হয়েছে, সে নজর রাখছে অন্য আয়নার মাধ্যমে, অন্য গ্লাসের মাধ্যমে। এক পর্যায়ে ওই পাশে যাওয়ার কথা বলে ওই বাংলাদেশি প্রবাসী যে মানে রূপার চেনটা কিনতে গেছিল, সে গলায় নিয়ে চেনটা গলায় নিয়ে দৌড় দিয়েছে। সাথে সাথে সেই লোকটাকে ধরছে। ধরার পরে লাত্তি গুড়ি কিল টিল ভুসি যেটাই দেশে দেওয়ার পরে অনেক চিন্তা ভাবনা কইরা দেখছে যে না, একজন বাংলাদেশি, তাকে পুলিশে দেওয়া যাবে না। কি করছে, যে ওই যে রূপার চেনটার দাম যে কয় টাকা তার থেকে 3 গুণ বেশি টাকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছে। এটা আমাদের জন্য অনেক বড় লজ্জার। আমরা জাতি হিসাবে আমরা লজ্জিত এই সব মানুষদের জন্য, যারা প্রবাসে এসে চুরি, ছিনতাই, ধোঁকাবাজি, প্রতারণা করে, এমনকি কিডন্যাপ পর্যন্ত করে। একজন বাংলাদেশি আর একজন বাংলাদেশিকে কিডন্যাপ করে। একবার চিন্তা করছেন যে আমরা দেশে থাকতে অকারেন্স করে বেড়াইছি, এখন প্রবাসের মাটিতে এসেও অকারেন্স করতেছে। এটা আমাদের দেশের কতটা সম্মান হানি হচ্ছে তারা বুঝতেছে না।